শান্তির একমাত্র পদ্ধতি হইল নবীর আদর্শ। নবীর আদর্শ যারা মানবে, নবীর আদর্শ নিয়ে চলবে, তারাই বড় সফল কাম। এই জন্য নবী বলে, যখন তুমি বিপদে পড়ে যাও, মুসিবতের মধ্যে পড়ে যাও, একটা দোয়া আমল করা লাগবে, সেটা হলো দোয়ায়ে ইউনুস। সবাই চিনতে পারছেন না? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার বাবাজি দাদের দেখতাম, আমার দাদাদের দেখতাম, মাঠে ঘাটে যখন কাজে কর্মের মধ্যে যাইতে, বিপদের মধ্যে পড়ে যাইতেন, এই দোয়া পড়তেন। জ্বরের মধ্যে, বৃষ্টির মধ্যে এত পরিমাণ এই দোয়া আমল করা হইতো, এই দোয়া এত পরিমাণ ফজিলত। নবী বলতেছে, আমাদের কপালটা বড় খারাপ, কিন্তু মনের মধ্যে অনেক দুঃখ লাগে। আল্লাহ নবী এত সুন্দর আমলের কথা বললেন, এরপরও আমল করতে পারলাম না, মানতেও পারলাম না, জানতেও পারলাম না। আফসোস আছে না নাই? অথচ এই পরিয়ারপুরে যুবকের কোনো অভাব নাই। দোকানে, গঞ্জে, বাজারে, শহরে দেখো, এই এলাকার কত যুবক মুরব্বী মা বাবারা দেখো ঘুরে বেড়াইতেছে, কিন্তু নবীর আদর্শের কথা শুনতে মনে চাই না, জানার ইচ্ছা করল না। নবী বলেন, কালু, সেদিন বান্দা বলবেন, আল্লাহ তাআলা বলতেছেন, কালু বালা কদ জাআনা নাযীর। যখন হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে, এ জাহান্নামীরা, তোমরা জাহান্নামে কেন? জাহান্নামীরা বলবে, আয় হায়, বড় আফসোসে কপাল বড় খারাপ। হুজুর আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পর বুঝাইলো, হাজার হাজার বার বুঝাইলো, এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে বুঝাইলো, কিন্তু বুঝলাম না, এই কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগলো। এই জন্য আমলগুলো করলে আব্বাজান, বয়স তো 40-50 হয়ে গেল, কখন দুনিয়া থেকে বিদায় নেবেন তার কোনো গ্যারান্টি নাই। তুমি কখন বিদায় নিবারে যুবক, তার কোনো গ্যারান্টি আসেনি। এই তো গত কয়েকদিন আগে শুনলাম, আমি যেই গাড়ি ধরে আসতেছিলাম, তার আগে একটা গাড়ি গেল, ওইখানে এক যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই জন্যের আল্লাহর বান্দা, ইমানটাকে মজবুত করেন। ইমানটাকে যত মজবুত করতে পারবেন, তত ইবাদত বন্দেগীর মধ্যে মজা পাবে। নফস চাইবে তুমি নামাজ না পড়ো, নফস না চাইবে না তুমি যেন নেক কাজ না করো, নফস চাইবে না তুমি ভালো কাজ করো, কিন্তু নফসের সাথে যদি জিহাদ করতে পারো, আফজালু জিহাদ, উত্তম জিহাদ হইল এই নফসের বিরুদ্ধে যাইতে হবে। শয়তানের বিরুদ্ধে যাইয়া যদি নেক আমল করতে পারো, আর কোনো টেনশন আসেনি। তাহলে বিনা হিসাবে জান্নাতে যাবেন। এখন বলে, হুজুর ও শামিউল ভাই, আর একটু আমল করে দেওয়া যায় না? বলে, মানুষ তো অনেক সময় অনেক প্রেশারে থাকে, অনেক টেনশনে থাকে, বাঁচতে হবে কিভাবে বলেন? বলবো নি? বলে, হুজুর নামাজ পড়ার পর খালি টেনশন টেনশন। গত কয়েকদিন আগে একটা ঘটনা ঘটে গেল রে ভাই। আমার উস্তাদ যে ক্লাসের মধ্যে বাইরে আসলেন, কথা বলতেছেন, ও শামিউল তুমি কি জানো, আমি যেই বাসার মধ্যে থাকি, ওই বাসার মালিকের প্রতি মাসে ইনকাম 1 থেকে 1.5 লক্ষ টাকা, আর আমার তো বেশি নয়, 10 থেকে 15,000। এরপর ওই মালিকের টেনশন, ব্যাংকেও টাকা রয়েছে, কিন্তু কি যে কষ্ট, কেমন টেনশন, কেমন প্রেশান। কিন্তু আমাদের আনন্দ দেখে একদিন বাসার মালিক বলেই ফেললেন, হুজুর কি করেন এত আনন্দ কেন, কারণটা কি? বলে, কোনো কারণ নাই, দোয়া করতে হবে। কি করতে হবে? কন টাকা থাকলে শান্তি আসেনি? এই কন্যা রে, জমি জায়গা থাকলে শান্তি আসেনি? ক্ষমতা থাকলে শান্তি আছে? এই জন্য নবী বলতেছেন,